সো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে গেছিলাম আমাদের পুকুরের জন্য চারা মাছ আনতে। তো আমার সাথে দাদা যাচ্ছিল আর বাবার পেছনে বাবারাও যাচ্ছিল। আর যেহেতু এখন বর্ষাকাল, তার জন্য পুকুরে চারা মাছ ছাড়লে এখন চারাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত বাড়ে। আর আজকে মেঘটা একটু ফাঁকা, আর বৃষ্টি এখানে প্রায় হচ্ছে অনেকক্ষণ। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে। তো মাছের চারা আনতে আমরা গিয়েছিলাম রঘুনাথগঞ্জে। তো আর হ্যাঁ, তোমরা যারা জঙ্গিপুর থেকে আমার ব্লগটা দেখছো তারা বুঝতে পারবে এটা ব্যঞ্জন হোটেলের পেছনে সেই পুকুরটা। তো এখানে আমরা চারা আনতে এসেছিলাম। পুকুরের পাশে এক জায়গায় নেট দিয়ে এখানে মাছগুলো সব রাখা আছে নেটের ভিতরে। তো দেখো মাছগুলো লাফাচ্ছে। তার পাশাপাশি দেখো গাইস, নেটের পাশে একটা সাপও আছে। তার সে ভাবছে যে মাছগুলোকে খাবো, কিন্তু সে ঢুকতে পারছে না। প্রচুর পুকুরটায় সাপও ছিল, প্রচুর সাপ, মানে মাছের থেকে সাপ বেশি এখানে। তো এদিকে রাজেন্দ্রও দেখে বলছে তাই তোরে সত্যি অনেক সাপ, ঢোঁড়া সাপ। তো পুকুরটার একধারে নেট ফেলে এখানে মাছ ধরছিল দেখছি এখানে সব জাল দিয়ে। এই পুকুরটা ছিল শুধু ছোট পোনা মাছের চাষের পুকুর। ওরা নেটটা নিয়ে এলো, তো এখানে দেখলাম সব ছোট ছোট মাছ। তো আমাদের জন্য ছোট মাছগুলো আলাদা করে দিচ্ছে। তো এখানে পোনা মাছ বলতে এখানে রুই আর কাতলা ছিল। তো জঙ্গিপুর থেকে আসতে গিয়ে ভিজে গেছিলাম, ওদিকে বৃষ্টি হচ্ছিল। তো এদিকে বৃষ্টি হয় না। তো এদিকে আমার বুনুকে নিয়ে এসেছি সঙ্গে। তো বুনু পুকুরে মাছ ছাড়া দেখবে। তো এই পুকুরের ধারে চলে এসেছি, হাড়িতে বুনু মাছগুলোকে নিয়ে গেতে দেখছি। তো বাবা তুলে দেখলো, দিয়ে তিলক তার পিছনে আমার এবার হাড়িটাকে উল্টে দিল জলে। তো আস্তে আস্তে মাছগুলো সব চলে গেল। তো হাড়ি থেকে একটা রুই মাছের বাচ্চা লাফিয়ে পড়েছিল। তো আমি রুই মাছের বাচ্চাটাকে হাতে করে নিয়ে এবার জলে ছেড়ে দেবো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।